অনেকেই বলে আমি মনে মনে সব সময় জপ করি, মনে মনে সব সময় জপ করি। মনে মনে জপ করলে অবশ্যই হয়, কিন্তু মনে মনে জপ করলে সবকিছু তো হয় না। মনে মনে জপ করলেই যদি সব হয়ে যেত, তাহলে মহাপুরুষরা কেন জপের মালা নিয়েছে হাতে? মনে মনে যদি জপ করলে হয়ে যেত, মহাপুরুষরা কেন জপের মালা হাতে নিয়েছে? তখন তাহলে মনে মনে একটু মাছ খাই করে নিও, মনে মনে মাংস খাই কর, মাংস খাই করে নিও, আর ভগবানের প্রসাদ খাও, আর মনে মনে ওইটা খেয়ে নিও, তাই তো হয়ে যাবে নাকি? মনে মনে চান করে নাও, মনে মনে ঘুমাও, দরকার নাই তোমার বিছনায় গিয়ে শোয়া, মনে মনে ঘুমিয়ে পড়ো। তাহলে সবকিছু মনে মনে হয় না। মনে মনে একটা বিয়ে করে নাও, মনে মনেই বাচ্চা নিয়ে নাও, ব্যাস, আর বিয়ে করতে হবে না। সবকিছু মনে মনে হয়। কৃষ্ণ নাম মনে মনে করছি, মনে মনে করছি, মনে মনে করো, ঠিক আছে, কিন্তু জপের মালা ছাড়া কৃষ্ণ নামে পরিপূর্ণ হয় না। পরিপূর্ণ ভক্ত হতে গেলে জপের মালা নিতে হবে। এছাড়া কৃষ্ণ নাম সবসময় করলে, এখন যে আপনি যত কষ্টে আছেন, চিন্তাধারায় আছেন, এই চিন্তাধারা আপনার কৃষ্ণ গ্রহণ করবে। ভক্তের বোঝা ভগবান বয়, ভগবান ভক্তের বোঝা বয়। ভক্ত যত কষ্ট করুক, ভগবান সেটা গ্রহণ করে, নিজে নিয়ে নেয় নিজের ভিতরে, আর তাই ভক্ত সবসময় খুশিতে থাকে। এই পর্যন্তই রাখলাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে।